Hello, friend followers and everyone. দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর ব্লকস্থিত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের অধীন গাবতলী এলাকার কিছু উদ্যমী যুবকের শীতকালীন শাকসবজি চাষের আঙিনা থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনারা এখানে দেখছেন এক চাষি আলু চাষাবাদ। উনি অনেকটা অংশ জুড়ে এই জমিতে আলু চাষাবাদ করেছেন এবং আলু গাছ মোটামুটিভাবে বড় হয়ে গেছে। সারি সারি আলু লাগিয়েছেন। এই পাশটাতে দেখছেন ডাল জাতীয় শস্য, বেরু ডাল। এই চাষি ভাইয়ের নাম মরণ দাস। উনি আলু গাছে ওষুধ স্প্রে করছেন। আমরা এখন এসে পড়েছি আরেক কৃষক, যুবক উদ্যমী কৃষক, যিনি ওনার জমিতে সরিষা বীজ ছড়িয়ে দিয়েছেন এবং সরিষা গাছগুলো উঠেছে, সবুজ হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওনার জমিতে সরিষা গাছ। অনেকটা অংশ জুড়ে উনি সরিষা বীজ ছড়িয়ে দিয়েছেন। এই জমিটাতেই উনি সরিষা বীজ ছড়ানোর পরে ওনার জমিটা খুবই একটা সুন্দর সবুজের সমারোহময় হয়ে উঠেছে। এই সরিষা থেকে উনি ভালো সরিষা আশা করছেন। কৃষকের নাম মিঠু দেবনাথ। আশা করা যায় ওনার সরিষা জমি থেকে সরিষা বীজ ভালো পরিমাণে উৎপাদন হবে। এখানটাতে যখন সরিষা ফুল আসবে তখন দেখতে দৃশ্যটা খুবই মনোরম, মনোমুগ্ধকর হবে। এখন আপনারা দেখছেন যে আলু জমিতে যিনি আলু চাষাবাদ করেছেন সারিবদ্ধভাবে, খুবই সুন্দর। এই চাষি বা উদ্যমী যুবক কৃষকের নাম রাকেশ দাস। উনি এখানে আলু লাগিয়েছেন। এই পাশটাতে উনি সরিষা বীজ ছিটিয়ে দিয়েছেন। এখানে আরেকজন কৃষক জুটন দাস। এই পাশটাতে দেখুন এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা, রাজমা, পালং শাক বীজ
ছিটানো হয়েছে। দেখুন এখানে মিষ্টি কুমড় বীজ লাগানো হয়েছে। এই পাশটাতে দেখুন আরেকজন কৃষক রঞ্জিত দাস এবং আরও একজন কৃষক শিবক দাস এখানে আলু চাষাবাদ করেছেন। এই পাশটাতে ওনারা কাঁচা লঙ্কা চারা লাগিয়ে দিয়েছেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ওনার নাম রাকেশ দাস। উনি ওই সবুজ আলু জমি ক্ষেতের জমিটা করেছেন। ওখানে উনি আলু চাষাবাদ করেছেন। এটা আরেকজন কৃষক, ওনার নাম শ্যাম দাস। উনি এখানে আলু চাষাবাদ করেছেন। এখানে তরমুজের বীজ লাগানো হয়েছে। এই পাশটাতে ডাল জাতীয় শস্য ভেড়ি রাজমা লাগানো হয়েছে। আমরা আরও দুজন কৃষকের উদ্যমী যুবক কৃষকের জমিতে আলু চাষের আঙ্গিনায় এসে পড়েছি। ওই দেখুন উনি আলু গাছে মাটি দিচ্ছেন। ওনার নাম বাবুল দাস এবং উনি পাশের জমিটাতে কচু লাগিয়েছেন। লতি এবং কাঠ বিক্রি করে উনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। ওই দূরেই দেখা যাচ্ছে আরেকজন কৃষক, ওনার নাম লিটন দাস। উনি ওইখানে রাজমা আলু চাষাবাদ করেছেন। রাজমা লাগিয়েছেন, রাজমা বীজ লাগিয়েছেন উনি। এমনকি রাজমা বীজ থেকে গাছ উঠেছে। এখানটাতে উনি পালং শাক, সরিষা এবং ধনেপাতা ছিটে দিয়েছেন এবং সবুজময় হয়ে উঠেছে। ওই পাশটাতে উনি মূলা লাগিয়েছেন এবং এখানটাতে উনি মিষ্টি কুমড় ব্যাট করেছেন। মিষ্টি কুমড় বীজ থেকে চারা উঠেছে। চারাগুলো মোটামুটি বড় হয়েছে। যখন এই চারাগুলো আরও বড় হয়ে লতানো হয়ে এই জমিটার উপরের স্তরটাকে আবরণে ঢেকে দেবে, তখন এখানটায় খুবই সুন্দর লাগবে এবং এখান থেকে ফুল এবং মিষ্টি কুমড় পাবেন। এখানে ওনারা আলু গাছে মাটি দিচ্ছেন। দেখুন খুবই সুন্দর লাগছে। ওনারা ভালো ফলন আশাবাদী হয়েছেন পাবেন বলে। এই পাশটাতে ওনারা রাজমা এবং সরিষা ছিটিয়ে দিয়েছেন। এখানে দেখুন টমেটো সারিবদ্ধভাবে লাগিয়ে দিয়েছেন। ওই পাশটাতে দেখুন মিষ্টি কুমড় চারা বেটের মধ্যে উঠেছে এবং এখানে দেখুন ওনারা আলু গাছে মাটি দিচ্ছেন এবং
দেখতে খুবই সুন্দর লাগছে। এটা দেখুন, পুরোটা সবুজের সমারোহে নিজের মনকে হারিয়ে দেওয়ার মতো মনে হচ্ছে। এই দেখুন, এখানটাতে ওনারা রাজমা বীজ লাগিয়েছেন এবং ওখান থেকে চারা উঠেছে, মোটামুটি বড় হয়েছে। কিছুদিনের মধ্যে এই গাছগুলো থেকে ফুল এবং ফলন এসে পড়বে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব লাইক, শেয়ার এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।